প্রতি বছর অন্তত একটি তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায় জানুয়ারিতে, কিন্তু এবার তা দেখা যায়নি। এই মাসে সারা দেশের গড় তাপমাত্রাও ছিল অন্যান্য বছরের চেয়ে বেশি। পৌষের ১৪ দিন আর মাঘের ১৭ দিন মিলে জানুয়ারি। এ সময়ে শীতের তীব্রতা নিয়ে প্রবাদ আছে, পৌষের শীত মোষের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এবার বাঘ পালানো সেই শীত দেখা যায়নি। রাজধানী তো বটেই, সারা দেশেও শীত পড়েছে অন্যবারের চেয়ে কম। কেন এমনটা হলো? পরিবেশের উপর কী প্রভাব? এবার জানুয়ারিতে দেশে শুধু একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে, সেটি ছিল ১০ জানুয়ারি কেন্দ্রিক। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে নামে। আবহাওয়াবিদরা জানান, দিনে কুয়াশার ব্যাপ্তি এবার কম হওয়ায় শীতের অনুভূতি ছিল কম। শীত কম পড়ার আরও ৩টি কারণের কথা বলেছেন আবহাওয়াবিদরা। ১. উচ্চচাপ বলয় না থাকা, ২. বজ্র মেঘ সৃষ্টি না হওয়া এবং ৩. ইন্ডিয়ান ওশান ডাইপোল ওআইডির নিরপেক্ষ অবস্থান। কোনো স্থানে বায়ুর চাপ আশেপাশের এলাকার চেয়ে বেশি হলে তাকে উচ্চচাপ বলয় বলা হয়। এই অঞ্চলে বায়ুচাপ বলয় প্রাধান্যশীল থাকলে ওপর থেকে আসা বায়ু শীতের তীব্রতা বাড়ায়। এবার সেই বায়ুচাপ বলয় প্রাধান্যশীল ছিল না বলেই শীতলতম মাস জানুয়ারি অনেকটাই তার বৈশিষ্ট্য হারিয়েছে। অন্যদিকে পশ্চিমা লঘুচাপের কারণে বজ্রমেঘ কম সৃষ্টি হয়। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলে শীতলতা বাড়ে। এবার তাও হয়নি। আর ইন্ডিয়ান ওশান ডাইপোলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি অনিয়মিত দোলন। এর ৩টি ধাপ আছে: ইতিবাচক, নেতিবাচক ও নিরপেক্ষ। নিরপেক্ষ থাকলে তাপমাত্রা বেড়ে যায়, এবার তা নিরপেক্ষ ছিল। শীতকালে শীত কম পড়লে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন শীত বেশি পড়লে ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। কিন্তু এবার শীত কম পড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অন্যদিকে মাত্রানুযায়ী শীত না পড়লে গম, আলু ও শস্যের মতো ফসল চাষে নেতিবাচক প্রভাব পড়ে। গমের ক্ষেত্রে তাপ সহিষ্ণু জাতের বিস্তার ঘটেছে, কিন্তু আলু বা শস্যের তা নেই। এসব ফসল এবার ক্ষতির মুখে পড়তে পারে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।